গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো সকাল সকাল একটু চা নিয়ে বসে পড়েছি। আর হাজব্যান্ডের চাটা ওই যে ঢেকে রেখেছি, শাশুড়ি মারও চা রয়েছে। আজকে মনে করছি তিনজনই চা খাবো। সব দিন জিজ্ঞাসা করি যে চা খাওয়ার কথা, কিন্তু খায় না, খেতে চায় না। তারপরে একটু গরম পড়েছে বলে একদমই খায় না। শীতের দিনে তাও একটু চা খায়, কিন্তু আমার সাথে চা খাওয়ার সেরকম কোনো পার্টনার নেই। আমি একাই চা খাই। আমি ডেলি সকালটা চা দিয়েই শুরু করি। আর দেখো আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। সকালে উঠেছি আর এখন চাটা খেয়ে নিচ্ছি। এখনও কোনো কাজকর্ম হয়নি। সকালে মেয়ের ছিল মর্নিং স্কুল, ওই জন্য ওকে রেডি করে দেওয়াটাই আমার বড় কাজ। সকালবেলা ওকে রেডি করিয়ে দিয়ে ওকে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড দিতে গেছে বলতে চলেও এসেছে দিয়ে। ওই জন্য করে আমি একটু চা করে নিয়েছি। চাটা খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম শুরু করব। সকালে ঘরের কাজকর্ম বলতে বাসি কাজকর্ম শাশুড়ি মাই সকাল সকাল করে ফেলেছেন। ঘরটর মোছা, ঝাড়ু টাড়ু দেওয়া, ওগুলো সমস্ত করে ফেলেছেন। আর কাজের দিদি যেহেতু আসবে, থালা বাসনও বের করে রেখেছেন। আর আমি এখন একটু সকালে রান্না করব। আর দেখো বন্ধুরা, সকালে করেছিলাম রুটি, আলু ভাজা আর আম দিয়ে সকালে টিফিনটা কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখো দুপুরের রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিমের তরকারি করেছিলাম, পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, আর একটু আমড়া দিয়ে টক করেছিলাম। তাহলে রান্নাবান্না কমপ্লিট করার পরে স্নান সেরে এখন এসেছি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে হাজব্যান্ডের ভাত তরকারি যেহেতু গুছিয়ে রেখেছি, দেখালাম একটু ট্রেনিংয়ে যেতে হবে, সেলাই ট্রেনিংটা রয়েছে। ওই জন্য করে মনে করছি ঝপঝপ করে কাজটা সেরে নিই। আর ঝপঝপ করে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 10:30। আমার এর মধ্যেই রান্নাবান্না কমপ্লিট। আর দেখো স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে ট্রেনিংয়ে চলে যাব। তাহলে এসে দেখা হচ্ছে। আর দেখো বন্ধুরা, আসার পরে আমি তো কিছু বাচ্চারা আছে টিউশন পড়তে, ওদেরকে একটু পড়ালাম। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করছি কি আমরা বানালাম। আমাদের যে প্রজেক্টের খাতা হবে, সেই খাতার মধ্যে কি লাগাতে হবে সেইগুলো আমরা মোটামুটি যেগুলো শিখেছি সেইগুলো ছোট্ট ছোট্ট করে ডেমো হিসেবে করা হয়েছে। এইগুলোকে প্র্যাকটিক্যাল যে খাতা হয় সেই খাতার মধ্যে লাগানো হবে। তাহলে দেখো কি বানিয়েছি। ওইটা হলো স্কুলের স্কার্ট, যেগুলো স্কার্ট আর উপরে যে জামাটা পরে সেইটা। তারপরে হাই নেকের চুড়িদার। এটা হচ্ছে কি প্যান্ট, এই প্যান্টটার নাম হচ্ছে আমব্রেলা প্যান্ট, ওটা আমব্রেলা প্লাজো। আর তারপরে হচ্ছে এটা ব্লাউজ। এই ব্লাউজটা হচ্ছে বোম্বে কাট ব্লাউজ বলা হচ্ছে। আর আমি একটু হাতায় কুচি দিয়ে ডিজাইন করেছিলাম, পিঠের মধ্যে একটু ফুল করেছি, এইটা ফিতে দিয়েছি। আর এটা হচ্ছে বোম্বে কাট যে ব্লাউজটা, ওটাই ডিপ গলার মতন এই ডিজাইনটা করেছি। এটাও আমাদের শেখানো হয়েছে। বড় করে অনেকগুলোই বানানো হয়েছে। বড় যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কখনো যদি সময় পাই শেয়ার করব বন্ধুরা। আর এটা হচ্ছে ফ্রক, এটা ঘটি হাতা করতে চেয়েছি, কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারলাম না। এটা একটা ফ্রক শেখানো হয়েছে। এটা হচ্ছে পেন্সিল প্যান্টের ওই যে পায়ে যে ছোট ছোট বল্টুগুলো দেয়া থাকে কাপড়ের মতন ডিজাইন করা, ওইটাও করেছি এর মধ্যে। এই সব জিনিসগুলোই আমরা বড়োভাবেই শিখেছি বা বড়োভাবেই দেখানো হয়েছে, মানে আমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু এইগুলো হচ্ছে ছোট করে করতে বলেছিল। যেগুলো বড় আমরা বানিয়েছি ওগুলো সমস্ত সাদা কাপড়ে, যেগুলো সাদা কাপড় হয় ওই কাপড় দিয়ে বানানো হয়েছে। আর এই ছোটোগুলো আমরা কালারিং দিয়ে বানিয়েছি। এটা একটা পেডিকোট আছে, আর ফিতেতেও ফুল দিয়েছি দেখো। আর পেটিকোটটা খুবই সুন্দর হয়েছে। এক কালারের কাপড় দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমার কাছে সেরকম এক কালারের কাপড় ছিল না, ওই জন্য এই হালকা প্রিন্টেড এই কাপড়টা দিয়ে করেছিলাম। খুব সুন্দর হয়েছে পেটিকোটটা। আর এটা হচ্ছে একটা ডিপ গলার চুড়িদার, মানে গলাটা ডিপ হয় যেটা, আর একটা হাই নেকের হয়। আর এটা ডিপ গলা। আর দেখো পিঠে ফুল দিয়েছি, খুবই সুন্দর লাগছে। এই চুড়িদারটার কালারটাও খুব সুন্দর। আমার তো মেনলি এই সব কটা ডেমোর মধ্যে এই চুড়িদারটা বা এই চুড়িদারের কালারটাই বেশি ভালো লাগছে। আর এই সব কটা ড্রেস যে কটা দেখাবো এর মধ্যে কোনটা সব থেকে ভালো লাগছে তোমরা বন্ধুরা কমেন্টে জানিও।
আর এই সব কটা জিনিসই আমি বড় বড় করেও বানিয়েছি, কিন্তু বড় বড়গুলো তো খাতায় লাগানো যাবে না, ওই জন্য স্যাররা বলেছেন যে ছোট ছোট করে বানিয়ে খাতার মধ্যে লাগানোর জন্য। আর সবগুলো ডেমোই বেশিরভাগ আমরা হাত দিয়ে সেলাই করেছি, মানে হাত সুচ দিয়ে করেছি, কিন্তু আসলে আমাদের মেশিন দিয়ে সেলাইটা শেখানো হয়েছে, মেশিন সেলাইটা, যুগি মেশিন যেগুলো বড় বড় মেশিন হয়, পা মেশিন, ইলেকট্রিক মেশিন, ওইগুলো দিয়েই শেখানো হয়েছে। কিন্তু এত ছোট ছোট জিনিস যেহেতু বানানো হয়েছে, সেই জন্য তো মেশিনের মধ্যে করা যাবে না, ওই জন্য করে আমরা সবাই যে কজন ছিলাম সবাই কেউ কেউ মেশিনেও করেছে এগুলো, আবার কেউ কেউ হাতেও করেছে। এই যে সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কখনো সময় পেলে বড় বড় যেগুলো বানিয়েছি সেইগুলো শেয়ার করব। আর এর মধ্যে যেটা প্র্যাকটিক্যাল খাতা, ছবি আঁকতে হবে, পায়েগুলো লাগাতে হবে, সেইগুলো যদি কমপ্লিট করে ফেলি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কি বানিয়েছি। আর দেখো আরও কিছু আছে, সেগুলো দেখাতে মনে ছিল না বা আমার কাছে ছিল না। এটা একটা গ্রাউন্ড টাইপের বানানো হয়েছে, এই গ্রাউন্ডটা বানিয়েছি আমি মোটামুটি। আর এটা হচ্ছে স্কুলের যে ফ্রক টাইপের যেটা থাকে, টিউনিক টাইপের, ওইটা একটা বানানো হয়েছে। আর সমস্ত ডেমোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বন্ধুরা।